বলে বুঝবা তো, পারবা তো, দাঁড়াইছো বাচ্চা মানুষ, এভাবে বলে। মনোহর হোসেন ডিপজল, মিশা সওদাগর, রুবেল সাহেব, সুচরিতা ম্যাডাম, রুজিনা ম্যাডাম, তারা যেন ছবির দিকে মনোযোগী হন। যদিও শিল্পী সমিতির কাজ এটা না, 13 ভোট বেশি পেয়ে জায়েদ খান নির্বাচিত হয়েছিলেন। আমি যোগ্য লোকের পেছন ছাড়া হাঁটি না, এই জন্যই মিশা ভাই ডিপজল মামা পরিষদে আছি। তো স্বাভাবিকভাবে ওনারা না থাকলে হয়তো নির্বাচনটা করা হতো না। আসলে ওনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা, আমার না, পুরো ইন্ডাস্ট্রি। একজন মনোহর হোসেন ডিপজল এই ইন্ডাস্ট্রিটাকে এখন যদি নিজ হাতে ধরেন, আমাদের তো এটা ছবির জায়গা, এখানে আমরা কাজ করতে করতে কিন্তু বড় হয়েছি। আমাদের মুখ্য বিষয়টা কিন্তু আমরা ভুলে যাই। আমরা নির্বাচন এটা ওটা নিয়ে দেখা যাচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে ছবি করা, বাট আমরা এই জিনিসগুলোই ভুলে যাই। আশা করি যে মনোহর হোসেন ডিপজল, মিশা সওদাগর এবং এই পুরো প্যানেলটি আসলে আমরা ভালো কিছু পাবো চলচ্চিত্রের জন্য। আমরা প্রচারণা তো আসলে এটা তো জাতীয় নির্বাচন না, যদিও জাতীয় নির্বাচনের চেয়ে সমালোচনা আলোচনায় কমও না। সুষ্ঠু নির্বাচন কমিশন, আমি যারা এবার আছেন নির্বাচন কমিশনে, সত্যি ওনারা খুব স্ট্রং একটা কমিশন। আমি আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই দিক থেকে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যে সুষ্ঠুতা যেন বজিয়ে থাকে। তারপরে বলা যায় না কি হয়। আমি সুষ্ঠু নির্বাচন হবে সম্পূর্ণরূপে আশাবাদী। শিল্পীদের সাথে কমিউনিকেশন, শিল্পীদের সাথে যোগাযোগটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কারণ অনেক শিল্পী কিন্তু আমাদের এখন যোগাযোগের বাহিরে চলে গেছে, অনেকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে, অনেকে বাহিরে চলে গেছে। আমরা এখন পর্যন্ত ট্রাই করছি তাদেরকে টাচ আপ করার। আমাদের কমিটি থেকে কিন্তু অলরেডি কথা চলছে। আমরা চাই আমাদের কিছু সিলেক্টেড যারা সত্যি সাংবাদিক, হলদে সাংবাদিক না, আমাদের সাংবাদিক ভাইরা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করুক, কারণ অনেক কিছু ক্যাপচারের দরকার আছে, অনেক কিছু জানা দরকার আছে। এবং আমিও চাই যে আমাদের, আর না হলে কিন্তু আপনারা না জানালে কিন্তু কেউই কিছু জানবে না। দ্যাটস ওয়াই আমাদের কমিটি থেকে কিন্তু আমরা চাচ্ছি, এখন যেহেতু একটি নির্দেশ এসছে, দেখা যাক কি হয়। যেহেতু এটা প্রশাসনের নির্দেশ, এটা কারো ব্যক্তিগত নির্দেশ না, তো পরবর্তীতে আমরা জানতে পারবো। আজকের মধ্যেই আপনারা জেনে যাবেন যে এটা ফলাফল কী হচ্ছে। এই যে আমাদের ফাইটার সমিতি যারা আছেন, নৃত্যশিল্পী যারা আছেন, যারা আমাদের সাথে কাজ করেছেন, অভিনেতা অভিনেত্রী, আমাকে বলে এই একটু আগে একজন বলল, যদিও আমার কাছে নিজেই মনে হয় আমি এখন একজন পরিপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক একজন মানুষ, কিন্তু আমাকে এখনও তারা বাচ্চাদের মতো দেখে। বলে বুঝবা তো, পারবা তো, দাঁড়াইছো বাচ্চা মানুষ, এভাবে বলে। তো আপনারা যে আমাকে এভালুয়েশন করছেন একজন সিনিয়র হিসেবে, আমি সত্যি কৃতজ্ঞ। জয়ের ব্যাপারে আপনারা বলেন তো, আশাবাদী হওয়া কি উচিত? মনোহর হোসেন ডিপজল, মিশা সওদাগর, রুবেল সাহেব, সুচরিতা ম্যাডাম, রুজিনা ম্যাডাম, আমি এই অধম আছি, শাহানুর আপু আছেন, জয় আছেন, কে নাই এখানে বলেন? আমরা যেটা জেনেছি, একবার দেখেছি জায়েদ খান নির্বাচিত, আবার দেখেছি নিপুণ আক্তার নির্বাচিত। তো আমরা নির্বাচনের দিনে এফডিসিতে দাঁড়িয়ে যেটা রেজাল্ট শুনে গেছি যে 13 ভোট বেশি পেয়ে জায়েদ খান নির্বাচিত হয়েছিলেন। এখন তারপরে কি হয়েছে আই হ্যাভ নো আইডিয়া। এবারে নির্বাচনে আমরা দেখি কি হয়। আশা করি যে এবার প্যানেল যদি ইলেক্টেড হয়, সবার আগে আমি যেটা বলবো যে আমাদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং যারা আছেন দলে, তারা যেন ছবির দিকে মনোযোগী হন। যদিও শিল্পী সমিতির কাজ এটা না, কিন্তু আমি আশা করব যে আমাদের মূল পেশা কিন্তু ছবি, সিনেমা রেখে এই নির্বাচনে এইটা কোন দল, এগুলো দিয়ে আমাদের কোনো লাভ নেই। ঈদে ছবি মুক্তি পাওয়া কিন্তু ছবির বিজনেস না। আগে যেখানে প্রতি সপ্তাহে 4টা-5টা ছবি রিলিজ হতো, সেখানে একটা ঈদে জমিয়ে 16টা-15টা ছবি রিলিজ হচ্ছে। ঈদ কেন্দ্রিক যদি সিনেমা হয়ে যায়, সেখানে আমরা কিভাবে কাজ করব? ওখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আপনার বাহিরের লোকজন কাজ করছে, যারা শৌখিন কাজ করে তারা কাজ করছে। বিজনেসম্যানরা যখন কাজ করবে, আমাদের শিল্পী যারা তারা অবশ্যই ডাক পাবে, আবার কাজ করবে। আমিও কিন্তু একটি ছবি প্রডিউস করেছিলাম 2014 সালে। ছবির নাম হচ্ছে সেদিন বৃষ্টি ছিল। খুব আশা নিয়ে একটি প্রযোজনা সংস্থান গড়েছিলাম আমি, কিন্তু আমাদের বাংলাদেশে হলের যেভাবে কোয়ান্টিটি, সেভাবে আমাদের ছবির কিন্তু এভালুয়েশন হয় না। দ্যাটস ওয়াই এখন যদি হলের সংখ্যা বাড়ে, আমাদের শিল্পীরা কিন্তু কাজ করার সুযোগ পাবে। এই অনুদানের ছবি, এই ছবি, ওই ছবি, কয়টা ছবি? আমাদের যদি আগের মতন ছবি না হয়, শুধু ঈদে যদি 10টা-12টা ছবির উপর আমরা জিম্মি হয়ে যাই, এভাবে কিন্তু ইন্ডাস্ট্রি চলে না। আবার আমরা চিন্তা করছি এটা সম্মিলিত শিল্পী সমিতি, নট অনলি সম্মিলিত শিল্পীদের সমিতির একটা কার্যক্রম থেকেই আমি আশা করি যে এটা ভালো কিছু হবে। আর শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। এখানে প্রডিউসার সমিতি বা পরিচালক সমিতি, এই সমিতিগুলো কিন্তু ইনক্লুডেড না, এই বিষয়গুলো ইনক্লুডেড না। তো আমরা চেষ্টা করব তাদের সাথে ইনক্লুডেড হয়ে একটা ভালো কিছু করার।